হ্যালো স্টুডেন্টস, আজ আমি এইচএসের এবিটিএ 2022 টেস্ট পেপারের ইংলিশ গ্রামারগুলি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা যদি ইংলিশের এবিটিএ টেস্ট পেপার ইংলিশে গ্রামারের 6টি যে পেজ দেওয়া রয়েছে পার্ট 1-এ, সেটি যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে লিংক দেয়া থাকবে। প্রথম যে 6টি পেজের একটি করে পার্ট করে দেওয়া আছে, সেই পার্ট 1টি দেখবে। এটি আজকে পার্ট 2 অর্থাৎ পেজ নাম্বার 119 থেকে আমি এই গ্রামারগুলো করে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। দেখো, সময়ের অভাবে আমি বাংলা অর্থ আর বলছি না, শুধু প্রশ্নটা এবং তার উত্তরটা বলার চেষ্টা করছি। প্রথমে দেখো, 4-এর 1-এর দাগে আছে রাফ উইন্ডস শেক দি ডার্লিং বার্ডস অফ মে। এটা চেঞ্জ দি ভয়েস, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমার অবজেক্টটা করলে দি ডার্লিং বার্ডস অফ মে। দেখো, দি ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস। তারপরে দেখো দেয়া আছে নাটালিয়া স্টেপানাভা, আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটাকে তুমি ইনডাইরেক্ট স্পিচ করলে কি করবে না, দেখো, নাটালিয়া স্টেপানাভা আস্কড ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। তারপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে as soon as I begin to get off to sleep, that's another pool, split into 2 simple sentences। তাহলে এটাকে এইভাবে ভাঙো, I begin to get off to sleep, এটা একটা হয়ে গেল। আর 2 নম্বরে দেখো immediately after there is another pool, I begin to get off to sleep, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। আর 2 নম্বর সেন্টেন্সটা এইভাবে ভাঙো, ইমিডিয়েটলি আফটার দেয়ার ইজ অ্যানাদার পুল। 4 নম্বরে দেখো ইট শুড নট বি টু ডিফিকাল্ট, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে তোমরা এরকমভাবে করতে পারো যে ইট শুড বি টু ইজি, ইট শুড বি টু ইজি। এখানে আছে নেগেটিভে আছে যে ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব কঠিন হওয়া উচিত নয়, তার মানে এটা খুব সহজ হওয়া উচিত, অর্থাৎ ইট শুড বি টু ইজি। তারপর 5 নম্বর দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা ইউজ দি নাউন ফর্ম অফ কম্পেয়ার, অর্থাৎ কম্পেয়ারের নাউন ফর্মটা ব্যবহার করতে হবে। কম্পেয়ারের নাউন ফর্ম তোমরা জানো কম্প্যারিজন, তো সেটাকে আমরা যদি এইভাবে করি যে শ্যাল আই মেক এ কম্প্যারিজন অফ দি টু এ সামার্স ডে, শ্যাল আই মেক এ কম্প্যারিজন অফ দি টু এ সামার্স ডে, দিয়ে এই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই রাখতে হবে কিন্তু। তারপরে দেখে 6 নম্বরে বলা আছে দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এটাকে কী করতে হবে না কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে তোমরা এইভাবে করতে পারো, দি ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, দি ইনসেক্টস হুইচ আর হামিং ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। এরপরে দেখো তোমাদের যে বিয়ের দাগে ফিল আপটা রয়েছে, এটা তোমরা জানো, দেখো একটু পড়লেই বুঝতে পারবে। টেক্সট বই থেকে নেওয়া এবং টেক্সট বইয়ের 3 কোয়েশ্চেন থেকে নেওয়া। সো জার পুট সিম্পল ক্লোথেস অ্যান্ড বিফোর রিচিং হারমিটস সেল ডিসমাউন্টেড হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড ওয়েন ড্যাশ অ্যালন। তা আমি এটা তোমাদের সুবিধার্থে এইভাবে করে দিয়েছি পেজ নাম্বার সহ, তোমরা এটা পেজটা দেখলেই বুঝতে পারবে। তাহলে কি করবে না শো, তারপর প্রথমে একটা দি হবে, তারপরে ব্ল্যাঙ্কটা অন করবে, তারপরে ব্ল্যাঙ্কটা দি হবে, তারপরে ফ্রম, বিহাইন্ড, অন। এটা 3 কোয়েশ্চেন থেকে নেওয়া, পেজ নাম্বার 55-তে তোমরা পেয়ে যাবে। সেখানে দেখো 55 পেজ নাম্বারে দেখলেই পাবে। তারপরে সিয়েরটা অ্যান্সার দেখো, সামটাইমস টু হট দি আই অফ হেভেন সাইন্স করতে হবে, এটা 3rd পারসন সিঙ্গুলারে। তাহলে আমরা কোনটা করবো না, 2-একটা সায়েন্স, এই 2-একটা সায়েন্স করবে, SHINES। তারপরে দেখো তাহলে সায়েন্স করে দিলে এটা। এরপরে পেজ নাম্বার চলে যাব 131। এখানে 131-এর পেজে দেখো তোমাদের যদিও এটা আছে
132 নম্বরে আছে, 132 নম্বরে তোমাদের গ্রামারটা রয়েছে 4-এর দাগে। কি রয়েছে প্রথমে না, দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। এটা ভয়েস চেঞ্জ করতে হবে, চেঞ্জ দি ভয়েস। তাহলে এখানে করতে পারো ওয়াইল্ড ডালিয়াস কোভার দি হিলস, ওয়াইল্ড ডালিয়াস কোভার দি হিলস, ওয়াইল্ড ডালিয়াস কোভার দি হিলস। তারপর 2 নম্বরে দেখো বলা আছে নাটালিয়া স্টেপানোভা, সে ওয়েলস মানে বিলাপ করে বলছে ফেচ হিম। এটাকে করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে তোমরা এরকম করে করতে পারো যে নাটালিয়া স্টেপানোভনা ওয়েলফুলি প্লিডস টু ফেচ হিম, নাটালিয়া স্টেপানোভনা ওয়েলফুলি প্লিডস টু ফেচ হিম। এরপরে 3 নম্বরে আমরা দেখো এখানে কি রয়েছে, দি হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, দি হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, হুইচ হি নেভার কুইটেড। তাহলে এটাকে কি করতে হবে বলেছি দেখো না, এটাকে তোমাদের করতে হবে 3 নম্বরে স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। তাহলে তা যদি হয় দুটো সহজ সরল বাক্যে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বা দুটো সরল বাক্যে ভাঙতে হবে। তাহলে প্রথমে বললে দি হারমিট লিভড ইন এ উড, তারপরে বললে হি নেভার কুইটেড ইট, অর্থাৎ 1 নম্বরে দি হারমিট লিভড ইন এ উড, আর তারপরে একটা সেন্টেন্স হবে হি নেভার কুইটেড ইট। তারপর 4 নম্বর প্রশ্নটা দেখো এখানে বলা আছে কি না, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, এটাকে টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে খুব সোজা, সিম্পল আছে, কমপ্লেক্সে করবে। এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। তারপরে দেখো 5 নম্বরে বলা আছে I am not really as attractive a traveling companion as the one who just left। তাহলে এটা কি করতে হবে না, চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। দেখো কম্পারেটিভ ডিগ্রি তোমরা এইভাবে করতে পারো, আই অ্যাম রিয়েলি লেস অ্যাট্রাকটিভ, মানে এখানে যখন বলা আছে যে অ্যাট্রাকটিভ, তাহলে কম্পারেটিভ আমরা করতে পারি লেস দিয়ে কম্পারেটিভ করতে পারি, আবার মোর দিয়ে করতে পারি। তো আমি এখানে অর্থের জন্য লেস দিয়ে করব, অর্থাৎ কম আকর্ষণীয়। আই অ্যাম রিয়েলি লেস অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান দি ওয়ান হু জাস্ট লেফট, আই অ্যাম রিয়েলি লেস অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান দি ওয়ান হু জাস্ট লেফট। তারপরে 6-এর দাগে দেখো, 6-এর দাগে, এটা 6-এর জায়গায় 7 নম্বর দাগ পড়ে গেছে, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। তাহলে এটা ভুলটা একটা মিস্টেক আছে, এটা 7 নম্বর হবে না, 6 নম্বর হবে। তাহলে এটা করতে হবে কি, রিরাইট দি সেন্টেন্স ইউজিং অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ কীরকমভাবে ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ হয়। দেখা করা আছে, উত্তরটা করে দিলাম। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ইজ সাপোজ টু ডিক্লাইন সামটাইম, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ইজ সাপোজ টু ডিক্লাইন সামটাইম। এরপরে আমরা বিয়ের দাগে চলে যাব, এখানে শূন্যস্থান পূরণ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে। এখানে দেখো সেই 3 কোয়েশ্চেনে থেকে নেওয়া 57 পাতায় আছে, তোমরা এটা প্যাসেজটা পাবে দেখবে। হ্যাভিং টেকেন লিভ, এখানে 57 পাতায় এরকম প্রশ্নটা আছে দেখবে। হ্যাভিং টেকেন লিভ অফ দি উন্ডেড ম্যান, দি জার ওয়েন্ট আউট ইন্টু দি পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দি হারমিট, looked around for the hermit. Before going away, he wished once more to beg an answer to the questions he had put. The hermit was outside on his knees. অর্থাৎ তোমরা এরকম এটা দেখো করা আছে, প্রথমেরটা করবে কি না, অফ করলে, তারপরে ইনটু, তারপরে ফর, তারপরে টু, টু অন। এবারে আমরা সিএরটা দেখো কি বলা আছে, সিএরটা বলা আছে যে আই রিমেম্বার মাই ফাদার, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং, রিমেম্বার মাই ফাদার, খুব সহজ এটা তোমরা জানো, রিমেম্বার মাই ফাদার স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM। তাহলে এটা অবশ্যই স্টার্টিং করতে হবে, তো এটা ওই স্ট্রং রুটস থেকে নেওয়া।
তো তোমরা এখানে উত্তরটা করবে স্টার্টিং, STARTING। এবার আমরা চলে যাব পেজ নম্বর 145। পেজ নাম্বার 145 দেখো তোমরা 145-এর, এবার 145-এ থাকলে লাস্টের দিকে গ্রামারের পেজগুলো আছে দেখো 4-এর দাগে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দি ট্রেন, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা নেগেটিভ সেন্টেন্সে করবো, তাহলে এরকমভাবে করতে পারো। নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন, দেখো নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন, দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এরপরে দেখো 2-এর দাগেরটা বলা আছে আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দি ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার। এটাকে স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সে, দুটো সেন্টেন্সে ভাঙতে হবে। তাহলে এইভাবে ভাঙো যে আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দি ফান্ডামেন্টাল ট্রুথস, আর তারপরের সেন্টেন্সটা করো দিজ আর রিভিল টু মি বাই মাই ফাদার। দিজ THEAC, দিজ আর রিভিল, REVEALED, বানানটা খেয়াল করো, REVEALED, রিভিল টু মি বাই মাই ফাদার। এবারে 3 নম্বরে দেখো বলা আছে যে দে ফিল দি হলো ফুল অফ লাইট। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করব, দে ফিল দি হলো ফুল অফ লাইট। তাহলে ভয়েস চেঞ্জ করলে এরকম করো যে দি হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট বাই দেম। এইটা ফুল অফ লাইট বাই দেমের জায়গায় এটা কিন্তু তোমরা উইথও করতে পারো, দি হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট উইথ দেম। কোথাও কোথাও যদি লাইটে দেওয়া হয় তাহলে এগুলো উইথ করতে হয়, বাই জায়গায় উইথ করতে পারো। দি হলো ইজ ফিল্ড মানে আলোটা দিয়ে সেই ভ্যালিটা পুরো মানে আলোটা সেই ভ্যালি বা হলো এই অংশটাকে পূর্ণ করছে, তাহলে সেই জন্য এটা উইথ দিয়ে করতে হবে। এটা বাই করবে না, এটা উইথ করবে। দি মানে সানস রে, সূর্যের রশ্মি হলো বা ভ্যালিটাকে ভরিয়ে দিচ্ছে বা পূর্ণ করছে, তাহলে সেই জন্য এটা উইথ করতে হবে, উইথ। দি হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট উইথ দেম। তারপরে দেখো 4 নম্বরে কি আছে, দেখো 4 নম্বরে বলা আছে ফরগিভ মি সেড দি বিয়ার্ডেড ম্যান। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, খুব সোজা, যে দি বিয়ার্ডেড ম্যান বেগড ফরগিভনেস, দি বিয়ার্ডেড ম্যান বেগড ফরগিভনেস। এবারে এটা FORGIVENESS ফরগিভনেস। তারপর 5 নম্বরে দেখো বলা আছে যে হ্যাভ ইউ মেজার্ড। এটা কি করতে বলা আছে না, ইউজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ মেজার্ড। তাহলে মেজার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করো। তাহলে তোমরা এরকম করতে পারো হ্যাভ ইউ মেড মেজারেবল, হ্যাভ ইউ মেড মেজারেবল, মেজার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেজারেবল, তাহলে হ্যাভ ইউ মেড মেজারেবল এরকম করবে। তারপর 6-এর দাগেরটা দেখো হোয়েন অল দি বার্ডস আর ফেন্ট উইথ দি হট সান অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিস। তাহলে এটাকে কিসে করতে হবে না, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্সেস। তাহলে দেখো এরকম করতে পারো যে অল দি বার্ডস ফেন্ট উইথ দি হট সান হাইড ইন কুলিং ট্রিস। অল দি বার্ডস ফেন্ট উইথ দি হট সান হাইড ইন কুলিং ট্রিস। এইটি কিন্তু করতে হবে, যেরকম অর্থ আছে অল দি বার্ডস ফেন্ট উইথ দি হট, তার মানে কি অল দি বার্ডস ফেন্ট উইথ দি হট সান, অর্থাৎ এই যে পাখিগুলো এই উষ্ণ রোদে ফেন্ট মানে একেবারে পরিশ্রান্ত হয়ে গেছে, হাইড ইন কুলিং ট্রিস, তার মানে এইটা যদি আমি কম্পারেটিভ যদি আমি কমপ্লেক্স করতাম তাহলে অল দি বার্ডস হুইচ আর ফেন্ট উইথ দি হট সান হাইড ইন কুলিং ট্রিস এরকম হতো। তাহলে এইখানটা সিম্পলে করার জন্য এরকম করা আছে, যে এরকম করতে হচ্ছে যে অল দি বার্ডস ফেন্ট উইথ দি হট সান হাইড ইন কুলিং ট্রিস। এরপরে আমরা চলে যাব বিয়ের দাগে, অর্থাৎ পরের পাতায় দেখো বিয়ের দাগে, মানে এটাও সে তোমাদের 3 কোয়েশ্চেন থেকে নেওয়া। তো এটা তোমরা নিজেরা আমি এখানে লিখে দিয়েছি, দেখো 3 কোয়েশ্চেনে পেজ নাম্বার 56 তো পাবে।
থ্রি কোয়েশ্চেনে পেজ নাম্বার 56-তে আছে। প্রথমে তবু আমি একটু পড়ে বলে যাচ্ছি। বাট দি জার, দেখো প্রথমেরটাই হবে, বাট দি জার ডিড নট গিভ হিম দি স্পেড and continued to dig. 1 hour passed and another. The sun began to sink behind the trees, and the jar at last stuck the pid into the ground and said. তার মানে এটা তোমরা ওই টেক্সট বইয়ে দেখলেই পেয়ে যাবে। এগুলো সম্পূর্ণ তোমাদের ওই টেক্সট বইয়ে ম্যাক্সিমাম তোমাদের ফিল আপগুলো পড়ছে থ্রি কোয়েশ্চেন থেকে, কিছু স্ট্রং রুট থেকেও পড়ছে। এবার আমরা পরের যে সিয়েরটা উত্তর আছে, দেখো ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো হয় না, ডিসঅ্যাপয়েন্টেড হবে, কারণ তোমরা বুঝতেই পারছো এটা প্যাসিভ ভয়েসে এরকম থাকবে সেন্টেন্সটা, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তাহলে আমরা উত্তরে লিখব ডিসঅ্যাপয়েন্টেড। এবারে পেজ নাম্বার 157 বা 157 পেজে যাব। দেখো সেইখানে দেয়া আছে 158-তে 4-এর দাগে। প্রথমে কি দেয়া আছে দেখো, বলা আছে ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, চেঞ্জ দি ভয়েস। তাহলে তোমরা এইভাবে করতে পারো যে 157-তে ওয়াজ হার হেয়ার কেপ্ট, এটা হার HER, এটা এই হেয়ার, ওয়াজ হার হেয়ার HAIR, ওয়াজ হার হেয়ার কেপ্ট লং অর শর্ট, ওয়াজ হার হেয়ার কেপ্ট লং অর শর্ট, জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দেবে। তারপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে হাউ অ্যানসার্ড হোয়াট ডু ইউ মিন আস্ক দি জার। তাহলে এটা করব কি, ন্যারেশন চেঞ্জটা করব। তাহলে এখানে দেখো এটা আস্ক হবে না, এটা আস্কড হবে, ASKED আর কি, আস্কড দি জার। তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা করবে কি না, দি জার আস্কড, দি জার ওয়ান্টেড টু নো, এটাও করতে পারো, দি জার ওয়ান্টেড টু নো, দি জার ওয়ান্টেড টু নো হাউ হি হ্যাড বিন অ্যানসার্ড, দি জার ওয়ান্টেড টু নো হাউ হি হ্যাড বিন অ্যানসার্ড, এরকম ছোটো করে বলতে হবে। তারপরে 3 নম্বরে বলা আছে দেখো যে আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, এটা রিচ আছে RECH, এটা একটু মিস্টেক আছে, এটা ED যোগ হবে, RECHED, রিচড হবে, RECHED, রিচড গড। তাহলে এটা করতে হবে সিম্পল সেন্টেন্সে করবে। তাহলে কীরকম করবে দেখো যে আই ওয়াজ টোটালি কনভিন্সড অফ দেয়ার রিচিং গড, আই ওয়াজ টোটালি কনভিন্সড অফ দেয়ার রিচিং গড, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে করবে এরকম। তারপর 4-এর দাগে কী বলা আছে দেখো, হি ইজ দি বেস্ট ডগ ইন দি ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট, হি ইজ দি বেস্ট ডগ ইন দি ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট। তাহলে এটাকে তোমাকে করতে হবে কিসে না, ডিগ্রিটা চেঞ্জ করতে হবে। তো ডিগ্রি চেঞ্জ মানে এটা আছে সুপারলেটিভে, তুমি কম্পারেটিভ পজিটিভ যা হোক এটা করতে পারো। তো এখানে যেমন ধরো আমি একটু কম্পারেটিভে করে দিয়েছি, তোমাদের সুবিধা হবে সম্ভবত। হি ইজ বেটার দ্যান এনি আদার ডগ ইন দি ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট, হি ইজ বেটার দ্যান এনি আদার ডগ ইন দি ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট। তারপর 5-এর দাগে দেখো ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। তো খুব সোজা, তাহলে করলে কি না, ইট ওয়াজ নট অ্যান আনসেফ রিমার্ক, ইট ওয়াজ নট অ্যান আনসেফ রিমার্ক, তাহলেই তোমার এটা নেগেটিভ হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ থেকে। তারপর 6-এর দাগে দেখো বলা আছে এ ম্যান গেটিং ইনটু দি কম্পার্টমেন্ট স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, তাহলে এটাকে স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে, খুব সোজা। তাহলে লিখলে এ ম্যান গট ইনটু দি কম্পার্টমেন্ট 1 নম্বরটা, আর 2 নম্বর আরেকটা সেন্টেন্স করলে হি স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, হি স্টেমার্ড অ্যান অ্যাপোলজি। তারপর আবার সেই 3 কোয়েশ্চেন থেকে ব্ল্যাঙ্কটা দেয়া। তো এটা তোমরা অবশ্যই আমি লিখে দিয়েছি, দেখো 3 কোয়েশ্চেনে পেজ নাম্বার 57-তে পাবে, তোমরা নিশ্চয়ই দেখে নিতে পারবে উত্তরগুলো। দেখবে প্রথমে ব্ল্যাঙ্কে 2 হবে, এই ডি হবে, তারপরে উইথ, তারপরে আবার উইথ, টু, ফর, ইনটু, এটা তোমরা এরকম পেজ নাম্বার 3 কোয়েশ্চেনের ওই পেজ নাম্বার 57-তে দেখে নেবে। তারপরে দেখো সিয়েরটা বলা আছে
যে অ্যাট লাস্ট দি ব্লাড সিজড, অবশ্যই ফ্লোয়িং করতে হবে, নাহলে মানে মোটেই হবে না, তাহলে ফ্লোয়িংই করতে হবে, যে FLOWING সিজড ফ্লোয়িং, নাহলে মানেটা হবে না। এরপরে আমরা চলে যাব 169, 169 পেজ নাম্বার হচ্ছে 169। সেখানে দেখো এই 169-এ 4 নম্বরের দাগেরগুলো তোমরা আছে। 169-এ 4 নম্বর দাগটা আছে। এই যে 170-তে তোমরা দেখো, 170-তে প্রথমে কি আছে দেখো, ইউ ডোন্ট নো মি, ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ, সেড দি বিয়ার্ডেড ম্যান টু দি জার। তাহলে এটা করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে কি করলে না, দি বিয়ার্ডেড ম্যান টোল্ড দি জার দ্যাট হি, এই দুজনই ম্যাসকুলাইন জেন্ডারে আছে, অর্থাৎ হি, তাহলে সেই জন্যই এখানে ব্যাকেটের নামটা দিয়ে দিতে হবে, নাহলে কোন হি বোঝানো মুশকিল হবে। সেই জন্য এই হি মানে দি জার ডিড নট নো হিম বাট হি, এখানে আবার এই হি বলতে দি বিয়ার্ডেড ম্যান, দি বিয়ার্ডেড ম্যান হি নিউ হিম, অর্থাৎ দি বিয়ার্ডেড ম্যান টোল্ড দি জার দ্যাট হি ডিড নট নো হিম বাট হি নিউ হিম। এখানে নামগুলো কিন্তু অতি অবশ্যই ব্র্যাকেটে দিতে হবে বা দেবে, নাহলে মানেটা পরিষ্কার বোঝা যাবে না। তারপরে দেখো 2-এর দাগেরটা কী বলা আছে, দেখো 2-এর দাগেরটা বলা আছে, দি ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স, দি ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স। তাহলে এটা যদি হয় তাহলে তোমরা এরকম বলতে পারো ভয়েস চেঞ্জে, এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দি ফ্রস্ট, এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দি ফ্রস্ট। তারপর 3 নম্বরে দেখো, এখানে বলা আছে যে সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। এটাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, খুব সোজা। যে তাহলে যদিও তার সুন্দর চোখ ছিল, এরকম বললেই হবে, দো সি হ্যাড বিউটিফুল আইস, দিয়ে কোমাটা অবশ্যই দিতে হবে, মানে দো, অলদো, বিকজ, অ্যাস এইসব দিয়ে শুরু হওয়া যে ক্লজগুলো আছে সেগুলোকে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে শুরু হলে অবশ্যই ক্লজটা শেষে কমা দিতে হয়, কমা দেবে। দে ওয়্যার অফ নো ইউজ টু হার, দো সি হ্যাড বিউটিফুল আইস, কমা দে ওয়্যার অফ নো ইউজ টু হার। তারপরে পরের দাগে এই প্রশ্নটা তোমরা আগে করেছো একবার দেখো, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দি ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা নেগেটিভ সেন্টেন্স, এটা একবার করে দিলাম উত্তরটা, আবার এখানে করে দেওয়া আছে দেখো, নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন, নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন দেন অবশ্যই দেবে, দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এবারে 5-এর দাগেরটা দেখো, বলা আছে স্কুইজার ইজ বেটার দ্যান গেস, স্কুইজার ইজ বেটার দ্যান গেস। এটাকে ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে চেঞ্জ দি ডিগ্রি অফ কম্প্যারিসান। তো এখানে বেটার আছে, তোমরা পজিটিভ ডিগ্রি করতে পারো, পজিটিভ ডিগ্রি করলে এরকম উত্তরটা হবে দেখো, যে গেস ইজ নট সো গুড অ্যাজ স্কুইজার, গেস ইজ নট সো গুড অ্যাজ স্কুইজার। এবারে পরের 6-এর দাগেরটা দেখো, বলা আছে আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে, দুটো সেন্টেন্সে। তো কি করবে, প্রথমে এইটা করে দিতে হবে যে দে আর মাইন, মানে প্রথম দ্বিতীয় অংশটাকে প্রথমে, মানে শেষের ক্লজটাকে প্রথমে নিয়ে আসতে হবে। দে আর মাইন, আই উইল প্রুভ ইট টু ইউ, দে আর মাইন সেগুলো মানে আমার, আই উইল প্রুভ ইট টু ইউ, আমি এটা তোমার কাছে প্রমাণ করে দেবো। তার মানে আগে এটাকে নিয়ে আসতে হবে, দ্বিতীয় সেকেন্ড ক্লজটাকে আগে প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে দ্বিতীয় বাক্যটা লিখতে হবে। তাহলে তারপরে দেখো বিয়ের দাগে যেটা আছে, এটাও 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া, তোমরা পাবে এটা 55 নম্বর পাবে। আমি উত্তরগুলো শুধু একবার বলে দিচ্ছি, তোমরা টেস্ট পেপারটা যখনই দেখবে তখনই ব্ল্যাঙ্কটা একবার টেক্সট বইটাতে 3 কোয়েশ্চেনে পেজ নাম্বার 55-এ মিলিয়ে নেবে। তাহলে প্রথমেরটা দেখবে দি হবে, তারপরে উইথ, অফ, টু, টু, ফর। এবারে এটাও খুব সোজাই, দেখো সিয়ের দাগেরটা বলছে হি রেস্টস অ্যাট ইজ বিন সাম প্লিজেন্ট উইথ। তাহলে এইটা অ্যাট ইজিতে কখনো হয় না, অ্যাট ইজ হবে, অর্থাৎ অ্যাট ইজি হয় না, অ্যাট ইজ হবে, ইএএসি,
এইটা সেইভাবেই করা আছে দেখো অ্যাট ইজ। এবারে পেজ নাম্বার চলে যাব 183-তে। 183-তে দেখো যে প্রথমে তোমাদের 183-তে পেজটা হলো অ্যাকচুয়ালি আছে দেখো 184-তে 4-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড বলা আছে আই ডিডন্ট সি ইউ আইদার আই সেড বাট হার্ড ইউ কাম ইন। এটিকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে প্রথমে। তাহলে এরকম তোমরা করতে পারো যে আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার বাট হার্ড হার কাম ইন। I said that I had not seen her either but heard her come in। তারপরে আমরা 2 নম্বর যাব। 2 নম্বরে কি বলা আছে দেখো, 2 নম্বরে বলা আছে আই ডু নট রিকল দি এক্সাক্ট নাম্বার অফ পিপিল সি ফেড এভরিডে। তাহলে এটি যদি হয় এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করলে এরকম তোমরা করতে পারবে যে আই ফরগেট দি এক্সাক্ট নাম্বার, অর্থাৎ রিকলের অপোজিট ওয়ার্ড করে এটা করতে হবে। রিকলের অপোজিট ওয়ার্ড ফরগেট করতে পারো। আই ফরগেট দি এক্সাক্ট নাম্বার অফ পিপিল সি ফেড এভরিডে। আই ফরগেট দি এক্সাক্ট নাম্বার অফ পিপিল সি ফেড এভরিডে। তারপর 3 নম্বরে আমরা যাব। দেখো 3 নম্বরে রয়েছে কি না, অল দি অ্যান্সার্স বিইং ডিফারেন্ট, অল দি অ্যান্সার্স বিইং ডিফারেন্ট দি জার এগ্রিড উইথ নান অফ দেম। এটাকে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। তো খুবই সোজা, এরকম করতে পারো যে অল দি অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট দি জার এগ্রিড উইথ নান অফ দেম। অল দি অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট দি জার এগ্রিড উইথ নান অফ দেম। তারপর আমরা 4 নম্বরে যাব। দেখো বলা আছে দি সানস রেজ ফিল দি হলো ফুল অফ লাইট চেঞ্জ দি ভয়েস। এরকম তোমরা করলে দি সানস রেসের পরিবর্তে দে ছিল সেই এর আগেটাই, তাহলে দে পরিবর্তে এখানে দি সানস রেস আছে। তাহলে আমি এরকমই করব, ভয়েসটা এর আগে করেছো দি হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট উইথ দি সানস রেস। আমি এর আগে ওটাকে বাইটার জায়গায় কেটে উইথ করতে বলেছিলাম, ওটা উইথ করাই ভালো। তাহলে দি হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট উইথ দি সানস রেস। এখানে সানের রেসটাকে ক্যাপিটাল করবে, ওইভাবেই তোমাদের পোয়েমটা দেওয়া আছে। তারপরে দেখো এবারে পরে 5-এরটা বলা আছে দেখো ইউ অ্যালন ক্যান হেল্প মি দো আই ডোন্ট ডিজার্ভ ইট। ইউ অ্যালন ক্যান হেল্প মি দো আই ডোন্ট ডিজার্ভ ইট। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। তো তোমরা এইভাবে করতে পারো যে ইনস্পাইট অফ নট ডিজার্ভিং ইট ইউ অ্যালন ক্যান হেল্প মি। ইনস্পাইট অফ নট ডিজার্ভিং ইট ইউ অ্যালন ক্যান হেল্প মি। এটা সিম্পল সেন্টেন্সে হচ্ছে। তারপরে 6-এর দাগে দেখো লাস্টে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, এটাকে অ্যানসার যেটা আন্ডারলাইন আছে এটাকে করতে হবে নাউনে, আছে ভার্বে তোমাকে নাউনে করতে হবে। খুবই সোজা, এরকম বলে দিতে পারো যে ইউ হ্যাভ অলরেডি গিভেন অ্যানসার্স। ইউ হ্যাভ অলরেডি গিভেন অ্যানসার্স। ইউ হ্যাভ অলরেডি গিভেন অ্যানসার্স। এরপরে তারপরেরটাও দেখো ফিল আপটা ওই 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া। সেখানে 3 কোয়েশ্চেনে কত নম্বর পেজ আমি এখানে লিখে দিয়েছি, 55 নম্বর পেজে প্রথমেরটা আপ হবে, তারপরে টু দি অ্যাট, তারপরে আবার টু আপ হবে, তারপরে টু দি অ্যাট টু। এরপরে দেখো সি এর দাগে এখানে বলা আছে আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্ট। তাহলে কোয়াইট কনফিডেন্ট তো হয়নি, কনফিডেন্টলি মানে অ্যাডভার্বে করতে হবে। তাহলে 2 নম্বরটা করলাম কনফিডেন্টলি, 2 নম্বরটা করবে অবশ্যই কনফিডেন্টলি। তাহলে এখানে 2 নম্বরে লিখলে সি এর 2 কনফিডেন্টলি। এবার আমরা চলে যাব পেজ নাম্বার 196 পেজ নাম্বারে যাব। দেখো 196-এ 4-এর দাগে কী গ্রামারগুলো রয়েছে দেখো I said to him can you tell me did she keep her hair long or short। তাহলে এটাকে লং অর শর্ট মানে এটাকে করতে হবে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচ সহজেই তোমরা করতে পারবে। এটা কি বলবে দেখো আই আস্কড হিম
ইফ হি কুড টেল মি whether she had kept her hair long or short. I asked him if he could tell me whether she had kept her hair long or short. এবারে পরেরটা দেখো কি বলা আছে দুইয়ের দাগে, সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা খুবই সোজা, এ ব্যানানা লিফ উড বি প্লেসড বিফোর মি বাই হার, এ ব্যানানা লিফ উড বি প্লেসড বিফোর মি বাই হার। তারপর 3 নম্বরে দেখো, এই 3 নম্বরেরটা একবার করেছো তোমরা, যে স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তাহলে এটা ইউজ নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট, তাহলে কম্পেয়ারের নাউন ফর্ম তোমরা জানো কম্প্যারিজন, এটা করেছে একবার, তাহলে সেরকমভাবে একই উত্তর হবে, স্যালাই মেক এ কম্প্যারিজন অফ দি টু এ সামার্স ডে। তারপরে দেখো 4 নম্বরে, জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলবে না। 4 নম্বরে কি বলা আছে, দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, ইউজ অ্যান্ড রিরাইট অ্যাজ নেগেটিভ, এটা আছে অ্যাফার্মেটিভে, তোমাকে নেগেটিভে করতে হবে। তাহলে এরকম করে করতে পারো যে দে অল ডিড নট অ্যান্সার হিজ কোয়েশ্চেন্স সিমিলারলি, দে অল ডিড নট, ডিফারেন্টলিটাকে সিমিলারলি করতে হবে, এখানে নট প্রয়োগ করতে হবে, দে অল ডিড নট অ্যান্সার হিজ কোয়েশ্চেন্স সিমিলারলি। এবারে দেখো 5এরটা বলা আছে, কি বলেছে প্রশ্নটা আগে দেখো, যে হি স্লিপস ইন দি সানসোকড বেড, এটা আছে সিম্পলে, তোমাকে কমপ্লেক্সে করতে হবে, কিছুই না, সানসোকড বেড, এই যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা রয়েছে এটা ভেঙে দিলেই হবে। তো এরকমভাবে ভাঙতে পারো যে হি স্লিপস ইন দি বেড হুইচ ইজ সানসোকড, সানসোকড বেড মানে কি, দি বেড হুইচ ইজ সানসোকড, হি স্লিপস ইন দি বেড হুইচ ইজ সানসোকড, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। তারপরে 6 দাগে দেখো বলা আছে যে মাই মাদার্স লাইনেজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড, তাহলে এটা যেহেতু এরকম রয়েছে, এটা ফাদার বা পেরেন্টসের কোনো উল্লেখ নাই, তাহলে সেই জন্য এইভাবে করা হয়েছে তোমাদের। দেখো নো আদার্স লাইনেজ, অর্থাৎ এটা মাই ফাদার্স লাইনেজ যদি করা হতো, তাহলে এখানে করা হয়নি কেন না, এটা শুধুমাত্র এরকমভাবে প্রশ্নটা আছে, আর এটা যদি থাকে তাহলে তোমাদের উত্তরটা এরকম করতে হবে, যেমন এখানে বলা আছে মাই মাদার্স লাইনেজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশ, সেই জন্যই নো আদার, মানে আর কারোরই বংশটা আমার মায়ের বংশের মতো এতটা প্রসিদ্ধ নয়, অর্থাৎ নো আদার্স লাইনেজ ওয়াজ সো ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স, এই অ্যাপোস্ট্রফি এসটা খেয়াল করবে, নো আদার্স লাইনেজ ওয়াজ সো ডিস্টিংগুইশড, DISTINGU ISHED, এটা DED, অ্যাজ মাই মাদার্স। তারপরে ব্ল্যাঙ্কটা অবশ্যই তোমাদের 3 কোয়েশ্চেন্স থেকে দেওয়া, তোমরা বুঝতেই পারছো, সো দি জার পুট অন এ সিম্পল সিম্পল কথেস, মানে এটা তোমরা কত নম্বর 3 কোয়েশ্চেন্সে পেজ নাম্বার 55-এ পাবে। উত্তরগুলো এরকম হবে, প্রথমেরটা অন, তারপরে বিফোর, দি, ফ্রম, বিহাইন্ড, অন। এবারে দেখো সিয়ের, তোমার এটা সহজেই করতে পারবে, সিয়েরটা কি বলা আছে, হার ভয়েস হ্যাড দি স্পার্কলিং অফ দি মাউন্টেন স্ট্রিম, না এখানে আছে স্পার্কেল আছে, মানে দি আইস হ্যাবিট এখান থেকে নেওয়া, তাহলে আর হার ভয়েস হ্যাড দি স্পার্কেল, বানানটা খেয়াল করো, SPARKLE, বানানটা হচ্ছে SPARKLE, তাহলে SPARKLE। এবার আমরা পেজ নাম্বার 212-তে চলে যাব। দেখো 212-তে থাকলেও এখানে পেজটা তোমাদের আছে কিন্তু 212-তে নয়, 13-তে রয়েছে। দেখো প্রথমে 13-তে কি রয়েছে আগে দেখো প্রশ্নগুলো, স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা মেক অ্যাসার্টিভ করতে হবে, আছে এটা কিসে না ইন্টারোগেটিভে, প্রশ্নবোধকে তোমার করবে অ্যাসার্টিভে, তাহলে কীরকম করবে দেখো, যে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এরকম করে দিলে তার মানে অ্যাসার্টিভ চলে এলে, দেখো ইন্টারোগেটিভের জায়গায় প্রশ্নবোধক চিহ্নটা অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নটা বাদ পড়ে গেল। এবারে তারপরে দেখো 2 নম্বরে কি বলা আছে, যে ইট সাম মোর সন সি সেড,
অর্থাৎ সেই সন বা পুত্র বলে অ্যাড্রেস করে সে বলল আরও কিছু খাও। তাহলে এটাকে সেইভাবে ন্যারেশন চেঞ্জ করতে খুবই সোজা। এরকম অ্যাড্রেসিং অ্যাজ সন, পুত্র বলে সম্বোধন করে সি টোল্ড হিম, সে তাকে বলল টু ইট সাম মোর, আরও কিছুটা খেতে। টোল্ড হিম টু ইট সাম মোর, এরকম করবে। তারপরে দেখো 3 নম্বরে বলা আছে যে দি হারমেড লিসিন টু দি জার বাট অ্যানসার্ড নাথিং। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো এটা এরকম করতে পারো যে দো দি হারমিট লিসিন টু দি জার, দিয়ে কমাটা অবশ্যই দিবে। দো দিয়ে মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এর শেষে অবশ্যই কমা লাগবে, যারের পর কমা দেবে। হি অ্যানসার্ড নাথিং, হি অ্যানসার্ড নাথিং, ফুল স্টপ দেবে। 4 নম্বরে দেখো বলা আছে দি ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দি বয় লুকড অ্যাট হার। এটা দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। তো এটা কিছুই নেই, খুবই সোজা। এরকম ভেঙে দাও যে দি বয় লুকড অ্যাট হার, দি বয় লুকড অ্যাট হার, দি ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, দি ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। তারপরে দেখো 5 নম্বরে বলা আছে যে নেচার কিপ হিম ওয়ার্ম, মানে প্রকৃতিকে সম্বোধন করে বলছে তাকে উষ্ণ রেখো। তাহলে নেচার কিপ হিম ওয়ার্ম, চেঞ্জ দি ভয়েস। এটা এইভাবে কিন্তু একটু মানে বুঝবে ভালো করে। এই নেচার কিপ হিম ওয়ার্ম মানে নেচার তাকে, অর্থাৎ প্রকৃতিকে বলছে প্রকৃতি তুমি তাকে উষ্ণ রাখো। তাহলে এইভাবে আমাকে করতে হবে, মানে নেচার এটা ফিক্সড রেখে দিতে হবে ভয়েস চেঞ্জে। এইরকম করে করো দেখো নেচার। এবারে কিপ হিম ওয়ার্ম, এটাকে তোমরা ভয়েস চেঞ্জ করলে কী হবে না লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। তাহলে এরকম নেচার কমা দিয়ে লেট হিম বি কেপ্ট ওয়ার্ম, একটু ভালো করে বুঝে নাও। নেচার মানে প্রকৃতিকে যেহেতু সম্বোধন করছে, তাহলে এরকম প্রকৃতিকে রয়ে যাবে। নেচারের পর কমা দিলে লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। তারপরে 6টা খুব সোজা, এটা তোমরা সম্ভবত একবার করলে। গেস ইজ ওর্স দ্যান স্কুইজার, তাই এটা কী করতে হবে না পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আছে, এর পজিটিভ ডিগ্রি হচ্ছে ব্যাড। তাহলে খুব সোজা, এই শেষেরটা আগে দিয়ে আগেরটা পরে দিয়ে, মানে আগেরটা শেষে দিয়ে নট ব্যবহার করলেই হবে। দেখো এরকম তোমরা অনেকবার করেছে যে স্কুইজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেস। এটা যদি সো অ্যাজ করো তাহলেও হবে, স্কুইজার ইজ নট সো ব্যাড অ্যাজ গেস, আর অ্যাজ করলেও হবে। স্কুইজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেস, এরকম করবে। তারপর একটা বিয়ের দাগে ব্ল্যাঙ্কটা, বিয়ের দাগের ব্ল্যাঙ্কটা একটু দেখে নাও, এখানে একটু মিস্টেক রয়েছে। আমি এটা এর মানে এরকমভাবে তোমাদের টেক্সট বই যেমনটি আছে সেরকমভাবে করে দিলাম, কিছুটা লিখে দিলাম যে দি জার টার্নড রাউন্ড অ্যান্ড স দি বিয়ার্ডেড ম্যান, স এ বিয়ার্ডেড ম্যান, এইভাবে দেখো করে দিয়েছি। তারপর যেমন তোমাদের ব্ল্যাঙ্কে পাবে স এ বিয়ার্ডেড ম্যান অ্যান্ড ম্যান কাম রানিং আউট অফ, এখানে আউটের পর একটা ব্ল্যাঙ্ক দিয়েছি, নাহলে মানেটা আসছে না। রানিং আউট অফ দি উড, মানে এরকম তোমাদের এটা ব্ল্যাঙ্কটা করে দেওয়া আছে। এখানে মানে একটু মিস্টেক হয়েছে, 6 নম্বর আছে কিন্তু কিছুটা অংশ নেই আর কি। তারপরে দি ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড, দেখো এগেনস্ট হিজ স্টোমাক, এখানে করে দিয়েছি এগেনস্ট হিজ স্টোমাক। তারপরে আছে দেখো অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, তারপরে স্টপ ফুল স্টপ দিয়ে হোয়েন হি রিচ, তারপরে একটা ড্যাশ দিয়েছি, তার মানে রিচড দি জার, হি ফেল ফেন্টিং। এখানে এবারে দেখো সেরকমভাবে করা আছে, তারপরে আবার ড্যাশ দেওয়া আছে। তাহলে ফেন্টিং, এই যে এখানে দেখো ড্যাশটা, দি ফ্রম দি ফেন্টিং দি অন দি গ্রাউন্ড, এটা অন হবে, ফেন্টিং অন দি গ্রাউন্ড মর্নিং ফিবলি। তার মানে যেমনভাবে অন দি গ্রাউন্ড মর্নিং ফিবলি, অর্থাৎ যেমনভাবে তোমাদের বইটাতে প্যাসেজটা রয়েছে সেটা এখানে করে দেওয়া আছে। আমি সেটা এখানে কিছুটা মিস্টেক বাদ দেওয়ার জন্য আমি তোমাদের দেখে দেখে এই অংশটা লিখে দিলাম, এবং এইভাবেই হয়তো ব্ল্যাঙ্কটা থাকতে পারে। তো এটা 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া, পেজ নাম্বার 56 এখানে পাবে। তারপরে সি এর দাগে দেখো কি বলা আছে, হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াস্টিক, তো হয় না এনথিউজিয়াজম হবে, অর্থাৎ এইটা ENTHUSIASM। তাহলে তোমরা
ENTHUSIASM এনথিউজিয়াজম করলে। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 224 আমরা যাব, 224 পেজ নাম্বার 224 দেখো। তো 224 তোমাদের যদিও 224 পেজটা থাকলেও গ্রামারটা আছে 225 দেখো। 4 দিকে কী বলা আছে, আই ফাউন্ড দি উইন্ডো, চেঞ্জ দি ভয়েস, খুব সোজা, দি উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি, দি উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। তারপরে দেখো 2 নম্বরে বলা আছে যে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তাহলে চেঞ্জ দি ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, খুবই সোজা। মূল অবজেক্টটা কি না, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। মানে খুব সোজা, এটা তুমি অবজেক্টটা ধরে তারপরে এটা করলে। তারপরে দেখো 3 নম্বরে বলা আছে দি ম্যান হু হ্যাড এন্টার দি কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। তাহলে এইটাকে করতে হবে স্প্লিট ইন্টু 2 সেন্টেন্সে, অর্থাৎ 2টো সিম্পল সেন্টেন্সে ভাঙবে। সিম্পল মানে সবসময় মনে রাখবে স্প্লিট করা মানে সিম্পল সেন্টেন্সই ভাঙতে হয়। স্প্লিট কখনো কমপ্লেক্স বা কম্পাউন্ডে, মানে ভাঙার পরে কমপ্লেক্স বা কম্পাউন্ড থাকবে না, সবসময় ভাঙার পরে সিম্পল হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। মানে তোমাকে বললো স্প্লিট দি সেন্টেন্স, তুমি হয়তো একটা বড় সেন্টেন্সকে ভেঙে দিয়ে আরও 2টো সেন্টেন্স কি 3টে কি 4টে সেন্টেন্স করলে দেখা গেলো সেই সেন্টেন্সগুলো কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কিন্তু ওটা ভুল হয়ে যাচ্ছে বা ওটা ঠিক নয়, এটা রং। তোমাকে করতে হবে কি না, যখনই স্প্লিট করবে সবসময় মনে রাখবে সিম্পল সেন্টেন্স, মানে স্প্লিট করার পর সব সেন্টেন্সগুলো তোমার সিম্পল থাকবে। তাহলে আমরা এটা স্প্লিট করছি, দেখো দি ম্যান এন্টার দি কম্পার্টমেন্ট, তারপরে হচ্ছে হি ব্রোক ইন্টু মাই রিভারি। দি ম্যান এন্টার দি কম্পার্টমেন্ট, হি ব্রোক ইন্টু মাই রিভারি। এবারে 4 নম্বরে কী রয়েছে দেখো, বলা আছে দি জার সেড, দি জার সেড আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স। তাহলে ওয়াইজ ম্যান হিসাবে সম্বোধন করছেন জার, তাহলে সেরকম বলতে হবে অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ ম্যান, অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ ম্যান the jar told him that he had come to him for an answer to his questions. তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ ম্যান, দি এটা দি টিএইচি মানে টিটা ছোট হবে, তাহলে এটা একটু কাটা আছে, তাহলে দি জার টোল্ড হিম দ্যাট হি হ্যাড কাম টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স। তারপরে আমরা 5 দাগে চলে যাব। কি বলা আছে 5 দাগে দেখো, সি ওয়াজ সাইলেন্ট টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স, খুব সোজা। সে নীরব ছিল, তার মানে কি সে নীরব ছাড়া সে নীরব না হয়ে থাকতে পারেনি আর কি, এরকম মানেটা হচ্ছে। সে নীরব ছিল অর্থাৎ সে নীরব না হয়ে থাকতে পারেনি, তাহলে এরকম করতে হবে তার ইংরেজিটা। সি কুড নট কিপ, সি কুড নট হেল্প বিইং সাইলেন্ট, সি কুড নট হেল্প বিইং সাইলেন্ট, সি কুড নট হেল্প বিইং সাইলেন্ট। তারপরেরটা দেখো 6টায় বলবে কি না, বলা আছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো এটা একটু বুঝে নাও, এটাকে এইভাবে করবে, হিজ স্মাইল ইজ, এইখানটা মানে একটা ক্লজ চলে গেল প্রিন্সিপাল ক্লজটা, হোয়াট অ্যান ইনফ্যান্ট গিভস, তার হাসিটা হলো যা একটা শিশু দেয়, তার মানে তার হাসিটা একজন শিশুর মতন, শিশুর হাসির মতো। তাহলে হিজ স্মাইল ইজ হোয়াট অ্যান ইনফ্যান্ট গিভস, এখানে লাইকটা এইভাবে ভাঙতে হবে, তার হাসিটা হলো যা একজন শিশু দেয়, মানে যা একটা শিশু হাসে সেরকমই তার হাসিটা। হিজ স্মাইল ইজ হোয়াট অ্যান ইনফ্যান্ট গিভস। এবারে পরেরটা দেখো, বিয়ের দাগে তোমাদের ফিল আপটা, এই বিয়ের দাগের ফিল আপটা কিন্তু একটু পড়লেই বুঝতে পারছো যে আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, মানে এটা সম্পূর্ণভাবে তোমাদের স্ট্রং রুটস থেকে নেওয়া, আমি এখানে লিখে দিয়েছি দেখো, স্ট্রং রুটসে পেজ নাম্বার 49 থেকে লিখে, এখানে প্যাসেজটা আছে একটু খেয়াল করবে। তাহলে প্রথমে হবে টু, তারপরে দি, তারপরে টু, তারপরে বাই, এ
আপ। আচ্ছা, তারপরে সি এর দাগে যে কারেকশানটা রয়েছে দেখো, সেটা কি বলা আছে, ইট কুড বি এ ফ্যাসিনেটেড গেম হয় না কখনোই, ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। তাহলে এখানে আমাকে করতে হবে ফ্যাসিনেটিং, অবশ্যই ফ্যাসিনেটিং করবে। এই দেখো আমি করে দিয়েছি, FASCINATING, ফ্যাসিনেটিং। এবার আমরা চলে যাব পেজ নাম্বার 236 অর্থাৎ 236 নম্বর পেজে। 236 নম্বরে পেজটা থাকলেও এখানে প্রশ্নগুলো আছে তোমাদের 237 নম্বর পেজে। তাহলে দেখো প্রথমে একের দাগে কী আছে না, ইট গ্রোজ স্লোলি। এটা কি করতে হবে না, ইউজ দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন, অর্থাৎ গ্রোজ এটাকে নাউন করলে আমরা জানি গ্রোথ হবে গ্রোজের, তাহলে সেইভাবে বাক্যটাকে সাজাতে হবে। কীভাবে করতে হবে না, ইটস গ্রোথ ইজ স্লো, এরকম করতে হবে, ইটস গ্রোথ ইজ স্লো। এবার তারপর একটা দেখো, এখানে বলা আছে দি হারমিট রিসিভড নান বাট দি কমন ফোক। তাহলে এটা কি করবে, অ্যাফার্মেটিভে করবে, অর্থাৎ এই যে নান নেগেটিভে আছে এটাকে অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে তোমরা অনলি দিয়ে করলেই হয়ে যাবে। দেখো কি করা আছে, দি হারমিট রিসিভড দি কমন ফোক অনলি, দি হারমিট রিসিভড দি কমন ফোক অনলি। তারপরে 3 নম্বরে দেখো কি বলা আছে, দি ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ চেঞ্জ দি ভয়েস। খুব সোজা, তাহলে এইটাকে ইউ উড হ্যাভ বিন করো, ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দি ম্যান, ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দি ম্যান। তারপরে 4 নম্বরে দেখো বলা আছে যে আই অ্যাম মোস্ট আনহ্যাপি ম্যান, আই অ্যাম দি মোস্ট আনহ্যাপি ম্যান। তাহলে এইটাকে মোস্ট আনহ্যাপি মানে আছে তোমার সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে করতে হবে পজিটিভ ডিগ্রিতে। তাহলে পজিটিভ ডিগ্রি খুব সহজভাবে এরকম করতে পারো যে নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই অ্যাম, নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ, আই বলা যাবে না, আই বলে ছেড়ে দিও না, অ্যামটা পর্যন্ত দিতে হবে। নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই অ্যাম, কোনো মানুষই ততটা অসুখী নয় যতটা আমি, তার মানে আমি হই। নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। তারপরে দেখো 5 নম্বরে বলা আছে গুড বাই দি গার্ল সেড, তার মানে বিদায় মেয়েটি বলল, তার মানে মেয়েটি বিদায় জানালো, তাহলে বিদায় জানানো ইংরেজি হচ্ছে বেড, তাহলে বলে দি গার্ল বেড গুড বাই, দি গার্ল বেড গুড বাই, এরকম বলে দিলে। তারপর 6টি দেখো কি বলেছে যে ইউ কেম ইন আই হার্ড দিস, এটা কেম CAME, খেয়াল করবে, তুমি ভিতরে এলে আমি এটা শুনলাম, তার মানে কি ইন এ সিম্পল সেন্টেন্সে করতে হবে, তার মানে কি আমি শুনলাম তোমাকে ভিতরে আসতে, অর্থাৎ তুমি যে ভিতরে এলে সেটা আমি শুনলাম, তাহলে এরকম করে দিতে পারো আই হার্ড ইউ কাম ইন, ওখানে ছিল কেম ইন, আমি এখানে কিন্তু কাম করেছি COME, নাহলে মানেটা হবে না, আই হার্ড ইউ কাম ইন, আই হার্ড ইউ কাম ইন। তারপরে দেখো পরের যে ব্ল্যাঙ্কটা দেওয়া রয়েছে এটা অবশ্যই তোমাদের বুঝতেই পারছো স্ট্রং রুটস থেকে নেওয়া, তো তোমরা এখানে আমি দাগ নাম্বারটা পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি 49, তোমরা 49 পেজে পাবে এই রকম এই অংশটা। তো এই অংশটাতে আমি একটু তবু উত্তরগুলো কি হবে একটু বলে দিচ্ছি, দেখো এখানে করে দিয়েছি। প্রথমে অ্যাট হবে, তারপরে বাই, তারপরে দি, টু, এ, ফ্রম। এবারে তোমাদের যেটা কারেকশানটা আছে এটা খুব সোজা, দেখো এটা কারেকশানটা কী করবে না, যে সিইং দি জার দি হারমিট, এটা গ্রিটিংস আছে, তাহলে গ্রিটিংস তো হবে না, গ্রিটেড করতে হবে, গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, মানে এটা পাস্ট টেন্স আছে, মানে অবশ্যই এটা গ্রিটেড করতে হবে, GREETED। এখানে তোমরা গ্রিটেড করা আছে দেখে নাও, GREETED। যাই হোক আমি এখানে 10টা পেজ দিলাম, বাকি এটা সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পার্টটা হলো, বাকি আর একটা পার্টে তোমাদের বাকি পেজগুলোর উত্তরগুলো দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পাও। যাই হোক তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে অসংখ্য তোমাদের ধন্যবাদ।